नमो विष्णुपदे कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नमिने नमो आचार्य निताय कृपा पदायने गौरकथा दामोदर नगर ग्राम तारिणे जय श्री कृष्ण श्री चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। যাদের হাত আছে হাত তুলে বলবেন ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। ওই ঘরে কেউ থাকলে একটু এগিয়ে বসেন সবাই, তাহলে সবাই শুনতে পারবে। এগিয়ে বসেন, যারা ওই ঘরে আছে আসতে দেন। তাই ভক্তরা মাতাজিরা আজ মাতাজি কারো কি বাৎসরিক নাকি? যারা ভিতরে আছে এগিয়ে আসেন। তাই ভক্তরা মাতাজিরা যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন তার বাৎসরিক পারলৌকিক ক্রিয়া দীর্ঘদিন আমাদের ছেড়ে চলে গেছেন, তার আত্মার সদ্গতির জন্য তার সুযোগ্য কন্যারা এই পরম তিথি পুণ্যতিথি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস পুরুষোত্তম মাস, আপনারা জানেন তো। স্মার্তমদে এই মাসটাকে মল মাস বলে, অধিক মাস বলে, কিন্তু ভগবান নাম দিয়েছেন এটা পুরুষোত্তম মাস ভগবানের নামে। এবং আরেকটা বিশেষ তিথি আজকে একাদশী। 32 মাস পর পর এই মাসটা আছে। সবাই একটু নিষ্ঠার সাথে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। ও ভক্তরা মাতাজিরা সবাই একটু শ্রবণ করবেন নিষ্ঠার সাথে, 1 ঘন্টা একটু শ্রবণ করুন। আরেকটা বিশেষ তিথি আজকে পরমা একাদশী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষিয়া শেষ একাদশী। আজকের এই তিথি পেতে গেলে আপনাদেরকে আবার 32 মাস অপেক্ষা করতে হবে। যারা ভিতরে আছে এগিয়ে আসুন। তাই আজকে আমরা সুবর্ণ সুযোগ, সুবর্ণ সময়, সুন্দর মুহূর্তে আমরা আজকে যিনি আমাদেরকে যে চলে গেলেন তার জানি না আমরা তিনি কোথায় আছেন, তিনি যেখানেই থাকুন তার আত্মার সদ্গতির জন্য তার সুযোগ্য কন্যারা যে সুন্দর ভাগবতের যে পাঠের আসর করেছেন, এটা গোলক বৃন্দাবনে আজকে পরিণত হলো এই গৃহমন্দিরে। তাই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, পুরুষোত্তম মাসের সংক্ষিপ্ত মাহাত্ম্য এবং পরমা একাদশীর মাহাত্ম্য আমরা আজকে এখানে আলোচনা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। আপনারা তো জানেন পয়েন্ট উচ্চত পুরুষোত্তম মাস কিভাবে আসলো, অনেকে শুনেছেন বা এখানে অনেক নতুন ভক্ত আছে। তাই যেহেতু আমরা এই বিশেষ দিনে ভগবানের প্রিয় মাসে এসেছি, তাই পুরুষোত্তম মাসটা কি করে নাম হলো? এই মাসে দেখবেন শুভ কিছু হয় না। কেন হয় না? আমাদের যে বাংলা মাস দুটো হিসেবে পরিচালিত হয়, একটা সূর্যের হিসেবে, একটা চন্দ্রের হিসেবে। সূর্যের হিসেবে মাসটা হিসেব কি? মাস টু মাস, সংক্রান্তি 1 তারিখ থেকে শুরু করে 30 বা 31 তারিখ পর্যন্ত। আর চন্দ্রের হিসেবে হলো পূর্ণিমা টু পূর্ণিমা। তো দেখা গেছে সূর্যের হিসেবে মাস যখন হয়, বছর হয় 365 দিনে। আপনারা ছোটবেলায় আমরা সেটাই করে এসেছি, 1 বছর 365 দিন। কিন্তু যেহেতু চন্দ্রের হিসেবে মাস হয়, কেশব থেকে শুরু করে মাধব মাস, ভগবানের নামে 12টা মাস আছে। যারা গৌরীয় ভাবধারায় আছে তারা সেগুলো মানে, আমরা বাংলা হিসেবে মানি। তাই এই পূর্ণিমার মাস হিসেবে চলতে গেলে দেখা গেছে সূর্যের হিসেবে 11 দিন প্রতি বছরে ডিফারেন্স হচ্ছে। তাহলে প্রায় 32 মাস পর পর একটা নতুন মাস সৃষ্টি হচ্ছে। শাস্ত্রে আমরা পেলাম গুরু পরম্পরা আচার্যদের কাছ থেকে যে প্রত্যেকটা মাসের একটা অধিষ্ঠাত্রী দেবতা থাকে, যে দেবতা ওই মাসটাকে পরিচালিত করে। তাই যখন এই 32 মাস পর এই অধিক মাস আসলো, তখন সমস্ত দেবদেবী তাকে এক ঘরে করে দিল, আলাদা করে দিল, বলে দিল যে এটা অধিক মাস। যেমন আমাদের যদি কোনো কিছু এক্সট্রা হয় আমরা কি করি? ফেলে দেই। যেমন আজকে এখানে ফুলের মালা এনেছেন, ফল এনেছেন,
প্রসাদ এনেছেন, যা কিছু এনেছেন, প্লাস্টিক করে বা কোনো ক্যারি করে এনেছে, আমরা যখন সেটা নামিয়ে নিলাম তার প্লাস্টিকগুলো কী করবো, এটা বজ্র পদার্থ হয়ে গেল, ফেলে দিলাম। তাই সে তকমা বলল যে তুমি মল মাস, এই মল মাসে তোমার কেউ পূজা অর্চনা করবে না, কোনো শুভ কাজ হবে না, তুমি এক ঘরে থাকো। তখন এই অধিক মাসের অধিষ্ঠাত্রী যে দেবতা ছিল সে ভাবলো যে এই মাসে আমার যদি কেউ পূজা অর্চনা না করে, যাগযজ্ঞ না করে, তাহলে আমি বাঁচবো কী করে। আজকে স্বাভাবিকভাবে আমরা 30 দিনের মধ্যে যদি একদিন আমরা একবেলা না খেয়ে থাকি, তাহলে দেখেন আমরা খাবারের জন্য কত ছটফট করি, তাই না? আমাদের খিদে পেয়ে যায়। বাইরে থাকলে বাড়িতে এসে হাত পা ধোয়ারও আমরা অনেকে সময় খরচ করতে চাই না, জামা প্যান্ট তো সারা থাক দূরের কথা, যে মা বা স্ত্রী বা ঘরে যারা থাকে খাবার দাও, খিদে পেয়েছে। কারণ আমাদের উদরে ব্রিক নামে একটা অগ্নি আছে, যেটা আমাদের খাবারটাকে হজম করে। বিশেষ কথা আগুন ছাড়া কোনো কিছু হজম হয় না। যেমন আমরা যে বাইক চালাই বা মোটর গাড়ি চালাই, পেট্রোল থাকে, ইঞ্জিনের সাথে তার সম্পৃক্ত, ইঞ্জিনের সাথে পেট্রোল যখন ঘর্ষণ হয় তখন আগুন সৃষ্টি হয়। আগুন সৃষ্টি হওয়ার কারণে কি হয়, পেট্রোলটা আস্তে আস্তে ক্ষয় হয়, আবার পেট্রোল রিফিল করতে হয়, তবেই গাড়িটা চলে। তাই তদ্রূপ আমরা যে ভগবান শ্রীকৃষ্ণ যে পঞ্চভূত এবং সূক্ষ্ম শরীর, 3টে ভূত, অষ্টভূত দিয়ে এই যে দুর্লভ মানব জীবনটাকে সৃষ্টি করেছে, এটাকে যদি আমরা ঠিকমতো খাবার দাবার না দিই, আমরা খিদে পেয়ে যাই, আমরা শারীরিকভাবে ক্ষীণ হয়ে যাই, কর্মক্ষমতা হারিয়ে ফেলি। তাই অধিষ্ঠাত্রী দেবতা ভাবলো যে কেউ যদি পূজার্চনা না করে, আমার ধ্যান না করে, তাহলে কি হবে, আমি আস্তে আস্তে দুর্বল হয়ে যাব, মৃত্যুর কোলে ঢলে পড়বো। তখন ভাববো যে আমাকে ভগবান সৃষ্টি করলো ভগবানের এই জগতে লীলাবিলাস করার জন্য, তাহলে এই লীলাবিলাসে কে থাকবে। তাই অধিষ্ঠাত্রী দেবতা যখন একগরে হয়ে গেল, তখন ভাবলো যে আমাকে যে সৃষ্টি করেছে আমি তার স্বর্ণাপন্ন হই। তাহলে আমাদের কে সৃষ্টিকর্তা আপনারা জানেন তো? আমাদের সৃষ্টিকর্তা কে? ব্রহ্মা। আপনার বাবা, বাবার বাবা, বাবার বাবা, খুঁজতে 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 আদি পিতা মনু, মনুকে সৃষ্টি করেছে ব্রহ্মা। তাই ব্রহ্মা আমাদের পিতামহ, আর পিতা হলো আমাদের স্বয়ম্ভু মনু এবং শতরূপা মাতা পিতা আমাদের। তাই সে ব্রহ্মার দ্বারস্থ হলো, ব্রহ্মার কাছে গিয়ে তার মনের সমস্ত দুঃখ সুন্দর করে ব্যক্ত করলো। তখন ব্রহ্মা ভাবলো যে আমাকে ভগবান যে গর্ভদোষীকে বিষ্ণু, সে আমাকে সৃষ্টি করার জন্য দায়িত্ব দিয়েছে, কিন্তু তোমাকে রক্ষা করার জন্য আমাকে দায়িত্ব দেয়নি। তাই বলছে ঠিক আছে, আপনি আমার ব্যবস্থা করুন, নাহলে তো আমার মরণ উষ্টাগত প্রাণ যাবে, কেউ আমার পূজা অর্চনা করবে না, ধ্যান যজ্ঞ করবে না। তখন বললো ঠিক আছে, আমাকে যে সৃষ্টি করেছে, কে বলছে? ব্রহ্মা। যে আমাকে যে সৃষ্টি করেছে সেই ক্ষীর সমুদ্রে অনন্ত শয্যায় শায়িত আছে গর্ভদেশে বিষ্ণু, আমি তার কাছে যাই। তো মহাবিষ্ণুর কাছে গিয়ে অধিষ্ঠাত্রী দেবতা এবং ব্রহ্মা উপস্থিত হলেন, গিয়ে তাদের এই অধিষ্ঠাত্রী দেবতার দুঃখের কথা বর্ণনা করলেন। করার পর বললেন ঠিক আছে। বিষ্ণু ভাবলেন যে আমারও তো কোনো ক্ষমতা নেই, কারণ বিষ্ণু ভাবছে যে আমাকে 3টে ক্ষমতা ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছে। শ্রীকৃষ্ণ থেকে কিন্তু বিষ্ণু সৃষ্টি, নারায়ণ, গর্ভদেশীয় বিষ্ণু, কারণদেশীয় বিষ্ণু, ক্ষীরদেশীয় বিষ্ণু, 3টে বিষ্ণু। তাই বিষ্ণুরও ক্ষমতা নেই তাকে রক্ষা করা। তাই বিষ্ণু বলল যে আমাকে যে সৃষ্টি করেছে, বা আমি যার ক্ষমতায় বলিয়া, তার কাছে চলো আমরা সবাই যাই। সে কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি রাদি গোবিন্দ সর্ব কারণং কারণ। যে একেলা ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য। ভৃত্য মানে আমরা চাকর। ঈশ্বর একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, সমস্ত দেবদেবী বলেন, মুনি ঋষি বলেন, যা কিছু আছে পৃথিবীতে সবাই আমরা চাকর। তাই ভগবান শ্রীকৃষ্ণ কোথায় থাকেন? সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবন, যেটা আজকে এই বাড়িটা গোলক বৃন্দাবনে পরিণত হয়েছে। এর অনেক মাহাত্ম্য আছে, ভগবানের নাম যেখানে হয় সেটাই বৃন্দাবন। মহাপ্রভু সেভাবে তিনি বর্ণনা করে গেছেন তার ভক্তদের মাঝখানে। তাই সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন কে কে? বিষ্ণু, ব্রহ্মা আর অধিষ্ঠাত্রী দেবতা। তাই হঠাৎ গোলক বৃন্দাবনে যেটা হয় না, এই অধিষ্ঠাত্রী দেবতা এত মনোরম পরিবেশ, এত উজ্জ্বল নক্ষত্র দেখে সে কান্না শুরু করেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ ভাবলো, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যে গোলক বৃন্দাবনে অবস্থান করেন সেটা কি জগৎ?
চিৎ জগৎ। আর আমরা যে এই গৃহতে বসে আছি এটা জড় জগৎ। জড় জগতে কি দুঃখ আছে, কান্না আছে, হাসি আছে, ঝড় তুফান আছে, সূর্যকে মেঘে আড়াল করছে, ইত্যাদি ইত্যাদি। মুহূর্তের মধ্যে পরিবর্তন হচ্ছে, কারণ এটা প্রকৃত। আর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে চিৎ জগতে অবস্থান করছেন সেটা হলো অপ্রাকৃত। সেখানে আপনাকে খেতে হবে না, খিদে পাবেন আপনাকে কষ্ট নেই, দুঃখ নেই, ঘুম নেই, নিদ্রা নেই, শুধু সচ্চিত আনন্দময় ভগবানের সেবায় ব্রত যারা ভগবানের নিয়মকানুন মেনে মৃত্যুর পরে সূক্ষ্ম শরীর নিয়ে ভগবত ধামে যেতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণ ভাবলো যে আমার এখানে তো কষ্ট বলে কিছু নেই, কাঁদছে কে? তাই তিনি তার সিংহাসন ছেড়ে আসলেন সদর তার প্রাসাদের সামনে। এসে দেখছেন মহাবিষ্ণু, ব্রহ্মা এবং অধিষ্ঠাত্রী দেবতা কাঁদছে। তখন বিষ্ণুকে জিজ্ঞাসা করলো কি হয়েছে? যে প্রভু, আপনি আমাদের ভুল মার্জনা করবেন। আপনি যে অধিষ্ঠাত্রী দেবতা বানিয়েছেন, যে চন্দ্রের হিসেবে যে প্রতি বছর 11 দিন করে বেশি হচ্ছে, অনেকে বলে 3 বছর পর, 3 বছর না 32 মাস পর পর এই পুরুষোত্তম মাস আসে। 15 তারিখ পর্যন্ত আছে, 17ই মে থেকে শুরু হয়েছে, 15ই জুন পর্যন্ত থাকবে। এই মাসটাকে পেতে গেলে, এই দিনটাকে পেতে গেলে আপনাদেরকে আবার 32 মাস ওয়েট করতে হবে। তা আমরা জানি 32 মাসে কি অবস্থা হবে, আমরা 10 সেকেন্ড পরে কি হবে জানি। আমি এখন বসে আছি, কালকে আমি কোথায় থাকবো আমি নিজে জানি না, বা গতকাল আমি এই সময় কি করেছিলাম সেটাও আমরা মনে রাখতে পারি না। তাই আমরা অনিশ্চিত এই দুনিয়ায়, দুঃখালয় দুনিয়ায় আমরা বসবাস করছি, ভগবান কেন্দ্রিক করে বসবাস করছি না বলে আমরা কোনো কিছু মনে রাখতে পারি না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কি হয়েছে? তখন ব্রহ্মা তার বৃত্তান্ত সব কিছু খুলে বলার পর বলে, ও তাই তোমাকে সবাই এক ঘরে করে দিল? তখন ভগবান ভাবলো যে আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার। তাই যখনই আপনারা বিপদে পড়বেন, আমরা বিপদে পড়ি, শরণাও থেকে কখনো ভগবান তিনি বিপদে ফেলেন না। আমরা ভগবানের শ্রীকৃষ্ণের যদি স্মরণ করি, বিষ্ণুর স্মরণ করি, তাহলে আমরা বাঁচতে পারি। তো বলছে ঠিক আছে, আজ থেকে আমার নামে তোমার নাম হবে এবং জগৎ প্রসিদ্ধ হবে তুমি, এবং সর্বশ্রেষ্ঠ মাস হবে তোমার নামে। তাই আমার নাম পুরুষোত্তম, কারণ ভগবান শ্রীকৃষ্ণের নাম পুরুষোত্তম। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যত পুরুষ আছে তার মধ্যে উত্তম ভগবান শ্রীকৃষ্ণ, কারণ তিনি সর্বৈশ্বর্যপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকালেই দেখবেন আপনার চোখ ফেরাতে অন্যদিকে ইচ্ছে হবে না। অন্য কোনো দেবদেবীর দিকে তাকাবেন, গুরুদেবের দিকে তাকাবেন, কোনো মনীষীর দিকে তাকাবেন, কোনো রাজনীতিবিদের দিকে তাকাবেন, কোনো ইতিহাসবিদের দিকে তাকাবেন, কোনো মনোরম পরিবেশের দিকে তাকাবেন, এক সময় না এক সময় আপনার কিন্তু অন্যমনস্ক হতে হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দিকে যত তাকাবেন তত দেখতে ইচ্ছে হবে। ভগবান শ্রীকৃষ্ণকে যত সেবা দেবেন তত তার সেবা করতে আপনার ইচ্ছে হবে, তত তাকে সাজাতে ইচ্ছে হবে, তত তাকে ভোগ নিবেদন করতে ইচ্ছে হবে, তত তার মুখনিসৃত বাণী শ্রীমদ্ভগবদ গীতা আপনাকে পড়তে ইচ্ছে হবে। এই হলো শ্রীকৃষ্ণ। কারণ শ্রীকৃষ্ণ শব্দের অর্থই হচ্ছে সর্বাকর্ষক, তিনি সবাইকে আকর্ষণ করেন। তাই তিনি ভাবলেন এবং অধিষ্ঠাত্রী দেবতাকে বললেন যে আজ থেকে আমার নামে তোমার নাম হবে পুরুষোত্তম মাস। আর আমি এই মাসে আমি আরো আমার ভক্তদের একদম ঢেলে বোনাস পয়েন্ট দিচ্ছি এবং ডিসকাউন্ট করে দিচ্ছি। যেমন কদিন আগে চৈত্র মাস গেছে, চৈত্র সেল দিয়েছে না অনেকে, একটা কিনলে 2টো ফ্রি, আবার বলছে হাফ দাম, আবার একটা কিনলে 3টে 4টেও ফ্রি দেয় বিভিন্ন মল টলে। দেখবেন কেন দেয়? যে বছরে সারা বছর যারা কেনাকাটা করে তারা একটু যাতে সুযোগ সুবিধা পায় এবং তাদের দোকানে যাতে 12 মাস আসে। তবে যারা সবসময় কেনাকাটা করে তারা কিন্তু ডিসকাউন্টের ব্যাপারটা তারা সেটা খেয়াল খুশি করে না। যারা অ্যাকচুয়ালি ভগবানের ভক্ত, ভগবানের সেবা করে, তারা কিন্তু পুরুষোত্তম মাস আসলো, কোন মাস আসলো সেটা না, সে একভাবেই ভগবানের সেবা করে যায়। তো ডিসকাউন্টটা বা বোনাস মানটা কে দেয়? যারা এখনো কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হতে পারেনি, যারা ভগবানের অংশ বিশেষ হওয়া সত্ত্বেও আমরা ভগবত বিমুখ হয়ে গেছি। আমরা শাস্ত্রে বলেছে গুরু পরম্পরা আচার্যগণ যে ভগবান বিমুখ হয়ে যে সংসার করে জাগতিক দুঃখ তাকে
জাপটিয়া ধরে, যে যারা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে ছাড়া সংসার করছে, পৃথিবীর সমস্ত সুখ, আপনার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আপনাকে এমনভাবে আকর্ষণ করবে, যেমন লোহা এবং চুম্বক যখন দুটো একসাথে রাখা হয় একে অপরকে কি ছাড়তে চায়, জোর করে ছাড়াতে হয়। এরকম আমরা ভগবানকে ভুলে আছি বলেই আমরা জাগতিক দুঃখ নিয়ে থাকি। আমরা সুখ চাচ্ছি কিন্তু আমরা সুখ পাচ্ছি, কিন্তু দুঃখ চলে আসছে না চাইতে। তাই বলল যে ডিসকাউন্ট এবং বোনাস করে দিলাম, যে ভক্ত এই পুরুষোত্তম মাসে আমার জন্য একটি কাজ নিষ্ঠার সাথে করবে, তাকে আমি 1000 গুণ ফল সঞ্চয় করব। হরি বল, হরি বল। তাহলে এই যে মাতাজি তার মায়ের উদ্দেশ্যে যে এই যে আজকে ভাগবত আসর করলেন পুরুষোত্তম মাসে, তাহলে 1000 দিন এই ভাগবত পাঠের তিনি কৃপা সঞ্চয় করলেন। এবং আজকে আবার পূর্ণতিথি পরমা একাদশী, 1000টা একাদশীর তিথি তার ঘরে অবস্থান করবে। সুন্দর সুযোগ। তাই সেই থেকে লক্ষ যুগের কালের প্রভাবে অনেকে বলে, যারা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত না, যারা ভগবানের সেবা করে না, তারা এটাকে মল মাস বলে আখ্যা দেয়। মল মানে কি? দূষিত। আমরা যে খাবার দাবার খাই আমাদের কি হয়, মল হয়ে আমরা পরিত্যাগ করে দিই, মলটাকে আমরা ঘরে রাখি। তাই স্মার্তবাদীরা এটা বলে। তাই সেই থেকেই বলেছে যে ভগবান শ্রীকৃষ্ণ যে এই মাসে আর কোনো কাজকর্ম করার প্রয়োজন নেই, যারা আমি এই পৃথিবীতে শ্রেষ্ঠ জীব পাঠালাম, শুধু আমার জন্য কি করবে, তোমরা দ্বীপ দেখাবে, আমার ধর্ম প্রচার করবে, বৈষ্ণব সঙ্গ করবে, বৈষ্ণব সেবা দেবে, গৃহে গিয়ে গিয়ে আমার মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতার কথা তোমরা প্রচার করবে। যত বেশি বেশি বৈষ্ণব সঙ্গ করবে, যত শুদ্ধ বৈষ্ণব সংস্পর্শে থাকবে এই মাসে, তত বেশি ভগবানের তাদেরকে কৃপা করে। তাই বলেছে এই মাসে শুভ কাজ করার দরকার নেই। অনেকে করছে কিন্তু উপনয়ন, অন্নপ্রাশন শাস্ত্রে বিধান দেয়নি এটা, কিন্তু আজকের দিনে অনেক ব্রাহ্মণরা বিধান দেয়, কারণ তারা শাস্ত্র হয়তো জানলেও মানে না, নিজেদের হয়তো ক্ষতি হবে বলে। কিন্তু ভগবানের জন্য যদি আপনি একটু ক্ষতি করেন, তো ভগবান আপনার জন্য এতটা উপকার করবে, সেটা শাস্ত্রে অনেক প্রমাণ আছে। দ্রৌপদী, ভগবান শ্রীকৃষ্ণ যখন আঙ্গুল কেটেছিল, তার শাড়ির আঁচল দিয়ে রক্তটা মুছে বেঁধে দিয়েছিল, একটু শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে দিয়েছিল, যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, তিনি হস্তিনাপুরে রাজসভায় দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করছিল, ভগবান শ্রীকৃষ্ণ শুধু স্মরণ করেছিল দ্রৌপদী, হা কৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ এমন শাড়ি সাপ্লাই দিয়েছে, আহমেদাবাদ, বড়বাজার, গুজরাট, সারা পৃথিবীর শাড়ি দুঃশাসন দুর্যোধনরা টেনেও শেষ করতে পারছে না। এই হলো ভগবানের জন্য যদি একটু করা হয়। ভক্ত সুদামা ভগবানকে কি খাইয়েছে? পোলাও খাইয়েছিল নাকি? ভালো রাজভোগ মিষ্টি খাইয়েছিল? খুদ ভাজা খাইয়েছিল। আর ভগবান কত টেস্ট করে খেয়েছিল, বলছে আহা হা, আমার ভাবি কত সুন্দর একদম রান্না করে দিয়েছে, ভেজে দিয়েছে, কি মিষ্টি। খুদ ভাজা খাইয়ে ভগবান সন্তুষ্ট করেছিল ভক্ত সুদামা। বাড়িতে এসে দেখে রাজপ্রাসাদ, যে বাড়িতে জীর্ণ একদম জরা কুটির ছিল, বৃষ্টি হলে জল পড়তো, ছেলেমেয়েরা ঠিক মতো আহার পেত না, এসে দেখে রাজবাড়ি, ছেলেমেয়েরা রাজ পোশাক পরে আছে, তার স্ত্রী মণি মুক্তা স্বর্ণদানা সব কিছু সেজে বসে আছে। এই হলো ভক্তের জন্য। ভক্ত যদি ভগবানের জন্য বিন্দু মাত্র করে, তো ভগবান শ্রীকৃষ্ণ তার জন্য সিন্ধু তৈরি করে দেন ভক্ত আমাদের। তাই আমরা যদি নিয়ম নিষ্ঠা সহকারে পুরুষোত্তম মাস, কেউ শুভ জন্মদিনও করবেন না, কেউ অন্নপ্রাশন করার দরকার নেই, উপনয়নও হবে না, কোনো দোকান নতুন ওপেনিং হবে না, শুভ বিবাহ তো হবেই না। শ্রাদ্ধ যদি হয় সেটা হতে পারে, কারণ অসুচ ওঠার একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা আলাদা। তাই আমরা যে পুরুষোত্তম মাস, সেই থেকে ভক্তরা মাতাজিরা আপনারা যা কিছু করবেন, বাকি আর আছে কদিন? 3 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার, 12, 13, 14, 15 তারিখ, 4 দিন আছে আর আজকে ছাড়া। এই 4 দিন যদি আমরা শুদ্ধভাবে একটু বৈষ্ণব সেবা করাতে পারি, একটু ভগবানের প্রসাদ কোনো কাউকে আমরা প্রসাদ খাওয়াতে পারি, বা আমরা শুদ্ধ জায়গায় যেখানে ভগবানের নিবেদিত প্রসাদ ভক্তরা থাকে তাদেরকে আমরা শুদ্ধ পাত্রে দান করতে পারি, এটা অক্ষয় থাকবে। শাস্ত্রে কি বলেছে? যে আমরা এই জীবনে
যে যেভাবে সুখ ভোগ করছি, দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, সন্তানের দ্বারা, স্ত্রীর দ্বারা, স্বামীর দ্বারা, আত্মীয় স্বজনের দ্বারা, পরিবেশ পরিস্থিতির দ্বারা, এটা আমাদের এই জন্মের কর্মের ফল নয়। আমরা পূর্বজন্মে যেটা গচ্ছিত রেখে এসেছিলাম সেটা আমরা এই জন্মে শেষ করছি।